হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ধুন্দুল এবং চিংড়ি দিয়ে একটা মজার রেসিপি দেখাবো। এটা আমরা অনেকেই হয়তো বা করি, কিন্তু আমি আরেকটু অন্যরকম করে দেখাবো এবং খুব সহজেই, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি। এই জন্য আমি হাফ কেজির মতো ধুন্দুল নিয়েছি, এভাবে ছিলে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর কিছু চিংড়ি নিয়েছি, বড় 12টার মতো চিংড়ি নিয়েছি। এটা দিয়ে আমি এখন রান্না শুরু করব। আমি চুলাতে কড়াই বসে কড়াইটা তাতিয়ে নিলাম। এবার তার মধ্যে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আধা চা চামচ জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা, আর তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিব, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, অর্থাৎ আদা ও রসুন ব্যবহার করব না। এই জন্য আমি প্রায় 5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেলে, অর্থাৎ 3-4 মিনিট পরে, আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিলাম, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা জিরা দিয়েছি এবং সেটা সুন্দর একটা ফ্লেভার আছে, আর চিংড়ি দিয়ে আমি রান্না করব, চিংড়িরও একটা দারুণ ফ্লেভার। চিংড়ি ব্যবহার করলে, চিংড়ি অথবা ইলিশ, এই দুটোতে কিন্তু বেশি মশলা লাগে না। এই মাছ দুটোর একটা আলাদা ফ্লেভার আছে, যেটা খেতে ভীষণ মজা লাগে। এবার আমি মশলাটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখন আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। চিংড়িটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিংড়িটা হালকা একটু লাল রং হয়ে আসলে আমি এর মধ্যে এই ধুন্দুলটা দিয়ে দেব। পুরোটাই পানিতে ভরা, এখানে পানি ব্যবহার করতে হয় না বেশি, মানে খুব ঝোল না করলে, এখানে পানি না দিলেও চলে। ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনোই মশলা ব্যবহার করব না আমি, এমনিতেই খেতে খুব মজা লাগবে। এখন এই গরমের মধ্যে এরকম মশলা ছাড়া একদম হালকা মশলা দিয়ে আমাদের রান্না করা উচিত। রান্না করতে যেমন খেতেও ভালো লাগে, তেমন স্বাস্থ্যের জন্য খুব ভালো। গরমে অতিরিক্ত মশলা ব্যবহার করাই উচিত না। ভালো করে নেড়ে নিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরলাম। দেখুন এর মধ্যে কত পানি বেরিয়েছে। এখানে আমি একটু হালকা ঝোল করব, এর জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল করব, তারপরে চুলার আঁচটা মাঝারি চেয়ে হাইয়ে রাখলাম। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরলাম। আমার ধুন্দুল একদম কমে অল্প হয়ে গিয়েছে, আর রান্নাটা মোটামুটি হয়েছে। যেহেতু আমি একটু ঝোল রাখবো, সেজন্য সামান্য একটু পানি দিয়েছিলাম, আর এরকম একটু ঝোল রাখবো, সেজন্য এখনই আমি এটা বন্ধ করে দেব। আর ধুন্দুলের তরকারিতেও, এটা যেহেতু একটু মিষ্টি তরকারি, এই জন্য এখানে একটু কম লবণ দিতে হয়, তাহলে খেতে টেস্ট হয়। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলছি। আমার রান্নাটা কত সহজে হয়ে গেল দেখুন, শুধু চিংড়ি আর ধুন্দুল, কোনো বাটাবাটির ঝামেলা নেই। দেখুন কত লোভনীয় তরকারিটা হয়েছে। এটা সাদা ভাত কিংবা রুটির সাথে খেতে চমৎকার লাগে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।